ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় দেখলেন আকাশের মধ্যে অসংখ্য নক্ষত্ররাজি তারকারাজি উদিত হয়েছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাত্রি ঘনীভূত হয়ে গেল, যখন রাত্রি এসে গেল, আকাশের মধ্যে দেখা গেল অসংখ্য নক্ষত্র তারকারাজি। ক্বালা হাযা রাব্বি, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মূল বাক্যটা হলো ক্বালা আহাযা রাব্বি। তিনি দেখলেন সূর্য অস্তের পরে যখন আকাশে তারকারাজি উঠেছে, এক একজন এক এক তারকাকে সম্মান করতেছে, এক একজন এক এক তারকার উদ্দেশ্যে সেজদা করতেছে, এক একজন এক এক তারকারাজির ইবাদতে লিপ্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই তারকারাজি এরা কি আমার রব নাকি? কারণ আমার চোখের সামনে শত শত মানুষ এই তারকারাজিকে রব বানাই নিছে। তাহলে আমিও কি এরকম এই তারকারাজির মধ্য থেকে একটা তারকাকে আমি মাবুদ বানাইতে পারি কিনা, রব বানাইতে পারি কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এই নকল হাজার হাজার মাবুদের মধ্য থেকে আসল মাবুদ খুঁজতেছেন। ফালাম্মা আফালা, সকাল বেলার দিকে গিয়ে দেখা গেল এক তারকার পর এক তারকা, এক নক্ষত্রের পর এক নক্ষত্রের পতন ঘটতেছে, একটার পর একটা ডুবে যাচ্ছে, একটার পর একটা আর দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন সবগুলা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, যেই মাবুদ, যেই রব নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, যেই মালিক, যেই রব নিজেকে টিকিয়ে রাখতে পারে না, নিজেকে কায়েম রাখতে পারে না, নিজেকে জীবিত রাখতে পারে না, ওইরকম অস্তিত্বহীন, এরকম পাওয়ারহীন তারকারাজি আমার মাবুদ হইতে, রব হইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তারকারাজিকে পৃথিবীর অসংখ্য মানুষ মাবুদ বানায় কিনা? কথা বলুন। আমাদের দেশে বানায় কিনা? কেমনে বানায়? জি, কি দিয়ে? এটা তো বুঝলাম না। খাজা বাবা দিয়ে আবার তারকারাজিকে কেমনে মাবুদ বানায়? বুঝেন নাই কথা। তারকারাজির পূজা এই দেশের কোটি কোটি মানুষ করে, লক্ষ লক্ষ মানুষ এখনো করে পৃথিবীতে। অমুসলিমেরা তো করে। মুসলিম নামদারি, ইসলাম গ্রহণকারী, মুসলিম পরিচয় বহনকারী মানুষও তারকারাজির পূজা করে, তারকারাজিকে মাবুদ মনে করে, রব মনে করে। বাংলাদেশে দেখবেন অনেকগুলো পঞ্জিকার বই আছে, রাশি গণনার বই আছে। এই বইগুলা খুলে দেখবেন, এই বইগুলার ভিতরে অনেকগুলা রাশি আছে। মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, এরকম দেখবেন অনেকগুলা রাশি আছে। নাম শুনছেন এগুলার? কার কোন রাশি জানেন তো নাকি? এক লোক খালি কিছুদিন পর পর নতুন নতুন বিয়ে করে আর তালাক দেয়, বিয়ে করে আর তালাক দেয়, নতুন নতুন বিয়ে করে। লোকেরা জিজ্ঞেস করে, ভাই কি ব্যাপার, তুমি এত বিয়ে করা কেন? কয়, ভাই আমার দোষ নাই, আমার তো কন্যা রাশি, আমার রাশিয়ে ঘুরায়, খালি রাশিয়ে ঘুরায়, রাশিয়ে ঘুরায় ঘুরায় নতুন নতুন কন্যা নিয়ে আসে, কন্যা রাশি। আরেকজনে কয়, ভাই আমার কুম্ভ রাশি, এই কারণে কোনো কিছু ব্যবসা বাণিজ্য যেটা ধরি কাজ হয় না।
কারণ রাশি হলো আমার কুম্ভ রাশি, কারো কারো কর্কট রাশি। যা করি খালি সব কিছুর মধ্যে কেমন যেন একটু গাপলা লাগি থাকে। এক একজনের এক এক রাশি। এই যে নামগুলো, মেষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, এই নামগুলো কিসের নাম? মেষ কিসের নাম? কুম্ভ কিসের নাম? সিংহ কিসের নাম? কর্কট কিসের নাম? কন্যা কিসের নাম? এটা কোনোদিন চিন্তা করছেন? এগুলা এক একটা নক্ষত্র রাজির নাম, এগুলা এক একটা তারকা রাজির নাম। আজ থেকে দেখেন হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরাও এই তারকারাজির ইবাদত করত, তারকারাজিকে রব বানিয়ে নিয়েছিল। হাজার হাজার বছর পরে যেই যুগের মানুষ আধুনিক সভ্যতার যুগের সভ্য মানুষ দাবি করে, এই যুগের মানুষও এই সকল তারকারাজিকে রব বানায় নিছে। বিভিন্ন সময় দেখবেন পত্রিকার মধ্যে, পত্রিকার পাতা খুললে দেখবেন আজকের রাশি ফল দেওয়া আছে, আজকে কোন রাশির কি হবে এটা দেওয়া থাকে। অনেক টিভি চ্যানেলে দেখবেন সকালবেলা প্রথমেই আজকের দিনটা কোন রাশির লোকের কেমন করে যাবে এটা বর্ণনা করে দেয়। দেখছেন না কোনোদিন? তাহলে বোঝা যায় যে এই মুসলিম দেশে মুসলিম জনগোষ্ঠী এখনো তারকারাজিকে তাদের মাবুদ বানায় দিয়েছে। এই রাশিগুলো নির্ণয় করে তারকার অবস্থানকে কেন্দ্র করে। যার তুলা রাশি, ওই তুলা নক্ষত্রটা যেই জায়গায় আছে কিছুদিন পর পর এই নক্ষত্রগুলোর স্থান পরিবর্তন হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই সামা এর মধ্যে, সামাওয়াতের মধ্যে, আকাশের মধ্যে যত নক্ষত্র রাজি আছে, যত গ্রহ উপগ্রহ আছে, এগুলো এক জায়গায় অবস্থান করে না, এগুলো মহাকাশের মধ্যে সাঁতার কাটতেছে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ হলেন দুই পূর্বের, দুই উদয়স্থলের, দুই অস্তস্থলের মালিক, রব। তাহলে উদয়স্থল দুইটা কেন? সূর্য তো উঠে পূর্ব দিক থেকে, অস্ত যায় কোন দিকে? কিন্তু আল্লাহ বলতেছেন রব্বুল মাশরিকাইনি, দ্বিবচন, দুইটা সূর্যের উদয়স্থল। গরমকালে দেখবেন সূর্য পূর্ব দিক থেকে উঠে, কিন্তু পূর্ব দিক থেকে উঠলেও এক দিক থেকে উঠে। শীতকালেও পূর্ব দিক থেকে উঠে, কিন্তু আরেক দিক থেকে উঠে। তাহলে বোঝা যায় এটা সারা বছর এক জায়গায় একই কক্ষপথে অবস্থান করে না, কখনো ডাইনে যায় বামে যায়, এটা পরিবর্তন হয়। আকাশের যত তারকারাজি আছে এগুলার অবস্থানও পরিবর্তন হয়, এগুলা কখনো এদিকে যায় কখনো এদিকে যায়। যারা এই তারকারাজি নিয়ে গবেষণা করে তারা ওই তারকাটার অবস্থান লক্ষ্য করতে থাকে। এটা যখন ডানে যায় বামে যায় পূর্বে যায় পশ্চিমে যায়, এটা দিয়ে সে নির্ণয় করে এই তারকার সাথে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত, ভাগ্য সংযুক্ত। তাদের ভাগ্য এরকম ডানে যাচ্ছে বামে যাচ্ছে সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে। মানে দুনিয়াতে মানুষগুলো পুরা ওই তারকা কেন্দ্রিক নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে বোঝা যায় তারকা পূজারী, নক্ষত্র পূজারী এখনো জমিনে মুসলমানদের মধ্যেই আছে। এই লোক তার রবকে এখনো খুঁজে পায় নাই। তার প্রকৃত রব যিনি, এই রবকে এখনো খুঁজে বের করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন এই জন্য যে বান্দা যাতে আল্লাহকে, তার মালিককে সঠিকভাবে খুঁজে বের করতে পারে। কারণ সে প্রথমেই এই কথাটা বলবে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন সেটা ডুবে যায়, যখন সেটা অস্ত যায়,
তখন এসে বুঝে ফেলবে, সে জেনে ফেলবে যে জিনিস অস্ত যায়, যে জিনিস ডুবে যায়, সেই জিনিস কোনোদিন আমার রব হইতে পারে না। তাহলে যে হুজুর নিজেকে নিজে বাঁচায় রাখতে পারে না, এই হুজুর কি রব হইতে পারে? যিনি নিজেকে বাঁচায় রাখতে পারে না, উনি যদি এত পাওয়ারফুল হইতো তাহলে তো উনার মৃত্যুই আসতো না। কি বলেন? তাহলে যিনি তার মৃত্যুকে ঠেকাইতে পারে নাই, এমনকি যিনি তার বার্ধক্যকে ঠেকাইতে পারে নাই, হুজুরের চুল ফাঁকে গেছে, দাড়ি ফাঁকে গেছে, ধরে রাখতে পারে নাই। কেউ কি চায় যে তার চুলগুলো সাদা হয়ে যাক? চায়? কেউ খুশিতে তার চুল দাড়ি সব সাদা করে? সাদা হয়ে গেলে বরং কালো রং দিয়ে, খেজাব দিয়ে কেমনে এটাকে লুকাবে এই চেষ্টা করে। তাহলে দেখা যায় হুজুরের যদি পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, কোনোদিন হুজুরের চুল দাড়ি সাদা হইতো না। এগুলাকে তিনি কালো করে ধরে রাখতেন, তার যৌবন কালকে ধরে রাখতেন, তার ফ্যাট কোনোদিন বড় হইতে পারত না। কি আপনারা কি পছন্দ করেন একটা বড় ফ্যাট থাকুক? পছন্দ করেন? কেউ পছন্দ করে না, কিন্তু তারপরেও থাকে, আমাদের থাকে না? যখন বড় হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। তাহলে বোঝা যায় নিজের পেটটা নিজে নিয়ন্ত্রণ করার যার পাওয়ার নাই, নিজের চুল দাড়ি কালো রাখার পাওয়ার যার নাই, নিজের যৌবনকাল ধরে রাখার পাওয়ার যার নাই, এই লোক নিজের গুলা নিজে করতে পারে না। সে আমার অভাব, আমার অনটন, আমার অভিযোগ, আমার বিপদ আপদ কেমনে দূর করবে? সে তো নিজেরটাই নিজে পারে না। কি বলেন? এই আকলটা, এই চিন্তাটা যদি কারো মাথায় থাকে, সে তার রবকে খুঁজে পাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমেই সবাইকে চোখে ইশারা করে দেখাই দিয়েছেন, দেখো যেই জিনিস নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, সেই জিনিস কারো রব হইতে